একটা ছোট্ট বাচ্চারে নিয়ে একটা মা সাগরে পার দিয়ে ঘুরতেছে। ঘোরার পর বাচ্চাটা সাগরে পড়ে গেছে। এখন সাগরের মধ্যে কোনো যানবাহন নাই, মায়ও কিন্তু বাচ্চারে বাঁচানোর জন্য সাগরে লাফ দেয়। মায় একবারও চিন্তা করে না সাগরে লাফ দিলে তারও মৃত্যু। আমাদের সনাতন এরকম একটা ধর্ম, এই মাই ছেলের মতো আমরা এটা জানি ভুল, তবুও পূর্বপুরুষদের মায়া, পরিবারের মায়া সব কিছু জানা সত্ত্বেও ভুলের মধ্যে আমরা থাকি। কিন্তু তোমার জন্য সঠিক পরামর্শ হলো, যেহেতু সৃষ্টিকর্তা তোমাকে বুঝদান করছে, তুমি ইসলামের ছায়াতলে যাও, তো অনেক বাধা বিপত্তি আসবে। আমি বলছি ঠিক আছে। ওইখান থেকে ওনার পরামর্শ নিয়ে আমি বাসায় আসি। তার মুখে আমরা কিছু কথা শুনব যে তিনি কেন ইসলাম গ্রহণ করতে চান, তার এই পরিবর্তন কেন, তিনি এই সিদ্ধান্ত কেন নিলেন, তাকে কি আমরা কেউ বাধ্য করলাম কিনা, সেই কথাগুলো শুনে এরপরে ইনশাল্লাহ আমরা তাকে কালিমা পড়াবো। একটু সময় যদি ওভার হয়ে যায় কষ্ট হবে নাকি আপনাদের? আজকে আমরা খুশি কারা কারা দুইটা হাত উঁচু করে দেখায় দেন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের ভাই জয়ন্ত বিশ্বাস তার নাম, এখানে কোর্টে এফিডেভিটও করা হয়েছে। আমি সময় না পাওয়ার কারণে পুরোটা পড়তে পারি নাই। এখানে 30 সেপ্টেম্বর কোর্টে এটা এফিডেভিট হয়েছে, গত সেপ্টেম্বরের 30 তারিখ, আজকে 3 তারিখ, তাই না? মোটামুটি 3-4 দিন আগে তিনি কোর্টে এফিডেভিট করেছেন। তিনি কেন ইসলাম গ্রহণ করতে চান আমরা তার কাছ থেকেই শুনবো ইনশাআল্লাহ। সালাম দিবেন। হ্যাঁ, আমার নাম জয়ন্ত বিশ্বাস, জেলা নরসিংদী, থানা মনোহরদী। তা আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, পড়াশোনা করতাম, পাশাপাশি একটা জবও করতাম। তো ছোট্টকাল থেকে মুসলিম বন্ধুদের সাথে আমার চলাফেরা, কিন্তু হয়তো ইসলাম ধর্ম আমার ভালো লাগতো, কিন্তু ততটা গুরুত্ব দেই নাই। ঠিক আজ থেকে 7 দিন পূর্বে আমি গান শুনতেছিলাম রাত্রে, তো হুজুরের একটা বয়ান সামনে আসছে। বয়ানের 90% ছিল এরকম আজকে জুম্মার বয়ানের মতো, যে ইব্রাহিম নবীর যে ঘটনাটা বলছিল এরকম। তো এই ব্যাপারটা আমিও জাস্টিফাই করছি অনেক দিন, অনেক পূজার সময় আমরা ফ্রেন্ড সার্কেল যারা থাকি, পূজার সামনে যারা খাবার দেয় আমরা খাবারগুলো খাইয়া নিতাম। পরবর্তীতে নিজেই ভাবতাম যে খাবারগুলো ও খাইতেও পারে না, ও আমাদেরকে তাড়াইতেও পারে না, ওই কিভাবে আমাদের ভগবান হয়। তো বন্ধুরা অনেক পরামর্শ দিত যে এটাই মনে হয় সত্য, ইসলাম সত্য, এটাই ভুল। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাবার সময় দিন। তো হুজুরের বয়ানটা শোনার পর সাথে সাথে পরের দিন সকালে আমাদের চালাকচরে একটা মন্দির আছে, শিববাড়ি মন্দির, মন্দিরে পুরোহিতের কাছে আমি যাই, জিজ্ঞেস করি আমাকে একটা সত্য কথা বলবেন। আমার সম্পর্কে ছোট্ট থেকে জানেন আমি কোনো বাজে কাজে লিপ্ত না, বা আমার ক্যারেক্টার কীরকম, আমি সঠিক একটা পরামর্শ চাই। তো উনি আমাকে পরামর্শ দিল যে বাবা দেখো, একটা ছোট্ট বাচ্চারে নিয়ে একটা মা সাগরে পার দিয়ে ঘুরতেছে। ঘোরার পর বাচ্চাটা সাগরে পড়ে গেছে। এখন সাগরের মধ্যে কোনো যানবাহন নাই, মায়ও কিন্তু বাচ্চারে বাঁচানোর জন্য সাগরে লাফ দেয়। মায় একবারও চিন্তা করে না সাগরে লাফ দিলে তারও মৃত্যু। আমাদের সনাতন এরকম একটা ধর্ম, এই মাই ছেলের মতো আমরা এটা জানি ভুল, তবুও পূর্বপুরুষদের মায়া, পরিবারের মায়া সব কিছু জানা সত্ত্বেও ভুলের মধ্যে আমরা থাকি। কিন্তু তোমার জন্য সঠিক পরামর্শ হলো, যেহেতু সৃষ্টিকর্তা তোমাকে বুঝদান করছে, তুমি ইসলামের ছায়াতলে যাও, তো অনেক বাধা বিপত্তি আসবে। আমি বলছি ঠিক আছে। ওইখান থেকে ওনার পরামর্শ নিয়ে আমি বাসায় আসি। 26 তারিখ সকালবেলা আমার আব্বু, আমার ভাইয়ার সবাইকে এই ঘটনাগুলো বলি। তো ওরা বলার সাথে সাথে আমার সাথে বাজে বিহেভ করে, এবং আমার এই যে বাম পায়ের এই জায়গায় লোহার প্যারেক ঢুকায়।
হাতু দিয়া বাড়ি দিয়া। আমার ডান পায়ে ঢুকায় দুইটা, বাম পায়ে একটা। আমার এই পিঠ পুরোটা বাইরেতে বাইরেতে জাজরা করে দিচ্ছে বেল্ট দিয়া, প্যান্টের বেল্ট দিয়া, এখনো রক্তের চিহ্ন আছে। তো ওই অবস্থায় আমার আটকায় রাখছে, 2 দিন খাবার নাই। 29 তারিখ রাত্রেবেলা আমার বাবি আমার রুমে গেছে, যায় আমার রুমে বলতেছে যে ভাই দেখো এরকম কষ্ট পেয়ে। তা আমি বললাম যে সবাই মিথ্যা বলতে পারে, ইসলাম ধর্মের হুজুরা হয়তো মিথ্যা বলতে পারে, তো পুরোহিত তো আমাদের ধর্মের, ও তো মিথ্যা বলবো না। আর হুজুরের যে বয়ান শুনছি এগুলো কখনো মিথ্যা হইতে পারে না। কোরআন তেলাওয়াত কখনো শুনি নাই, হুজুরে কোরআন তেলাওয়াত শুনলাম, হুজুরের প্রত্যেকটা বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত শুনছি, তো এগুলো কখনো মিথ্যা হইতে পারে না। বাবির হাতে পায়ে দইরা রিকোয়েস্ট করলাম যে আমাকে যেমনি হোক জীবন ভিক্ষা দেন। বাবির হয়তো মায়া লাগছে। 29 তারিখ রাত্রেবেলা আমার শিকলটা খুলে দেয় এবং বাসা থেকে বাহির হওয়ার সুযোগ করে দেয়। তো নরসিংদী আমাদের কোর্ট, এখানে আব্বু চীনা পরিচিত লোক থাকে, তো সেই সুবাদে নরসিংদী না যায় ব্রাহ্মণবাড়িয়া কোর্টে যায়। পকেটে টাকা ছিল না, তো সকাল থেকে প্রত্যেকটা অ্যাডভোকেটের কাছে গেছি যে আমার কোর্টে যে এবিডিবিট ধর্মান্তরের এটা কইরা দেন। বলতেছে না, সম্ভব না, সম্ভব না। পরবর্তীতে অনেক কান্নাকাটি কইরা একটা বাইয়ের মাধ্যমে এবিডিবিট করাইলাম। ওইখান থেকে বাবিরে ফোন দিলাম যে বাবি আমি এবিডিবিট করছি, খুব তাড়াতাড়ি কালেমা পড়বো। বাবি বলতেছে কালেমা পরে বইরো, আগে বাসায় আসো, তোমার আম্মু মারা গেছে। তো আমি ভাবলাম যে বাবি তো মিথ্যা বলবো না। 30 তারিখ রাত্রেবেলা আমি মনোহরদি যাই, যায় দেখি সম্পূর্ণ সাজানো নাটক। পরবর্তীতে অত্যাচারে মাত্রা আরও বাড়ায় দেয় আমাকে দইরা। এই 1 তারিখ বাবিরই হেল্প নিয়ে আবার বাসা থেকে বাইর হই। বাবিকে জিজ্ঞেস করলাম এরকম মিথ্যা কথা বলার কারণ কি? উনি বলতেছে তোমার ভাতিজিকে জিম্মি কইরা তোমার আব্বু মিথ্যা বলাইছে। আমি যাই পাবনা, 1 তারিখে বাবির থেকে অল্প টাকা নিয়ে পাবনা যাই, বন্ধুর আশ্রয় নেই। তো বন্ধুর পরিবারও দেখলাম এরকমই, সবাই স্বার্থের কাঙ্গাল, কেউ কারণ না। একটা জিনিস বুঝলাম, একদিন থাকার পর বলতেছে যে এই ছেলেটার জন্য আমাদের প্রবলেম হয়ে যাব, ওরে তাড়ায় দিন। তারপর হুজুরের নাম্বার অনেক কষ্ট করে জোগাড় করলাম, হুজুরের সাথে কন্ট্যাক্ট করলাম যে এরকম এরকম আমি কালিমা পড়তে চাই, এবিডিবিটা আমার সাথে, এখন কি করণীয়? তো হুজুর পরামর্শ দিল আপনি শুক্রবার আসেন, সামনাসামনি কথা বলি, তারপর যেটা ভালো মনে হয় সেটা করি। বন্ধুর বাসায় সব কিছু বললাম, বন্ধু আপনার 2টা লুঙ্গি, 2টা প্যান্ট, পাঞ্জাবি এগুলো দিয়া ভাড়ার টাকা দিয়ে দিছে, আর বলতেছে যা কালেমা পইরা পরবর্তীতে একটা জবের ব্যবস্থা করে দিতেছে। তো সেই সুবাদে এই জায়গায় আস। আলহামদুলিল্লাহ, আমরা সব কথা শুনলাম, আল্লাহ তাকে হেদায়েতের জন্য কবুল করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তিনি স্বেচ্ছায় সজ্ঞানে তিনি ইসলামে দাখিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কোর্টে এটা এভিডেভিটও আছে। আলহামদুলিল্লাহ, আমরা এখনই আমাদের ভাইকে কালেমা পড়াবো। এখানে নাম দেওয়া আছে কি? এখানে জয়ন্ত বিশ্বাস নাম পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে মোহাম্মদ ইব্রাহিম। আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে তার নাম। আল্লাহ যেন তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য সন্তান হিসাবে কবুল করেন, বলি আমিন। আমরা এখনই কালিমা পড়াবো ইনশাআল্লাহ, কালিমায়ে শাহাদা পাঠ করাবো। তার সাথে সাথে আমরা সবাই সমস্বরে ইনশাআল্লাহ কালিমা পড়ব। প্রথমত কালিমায়ে শাহাদাত শুধুমাত্র আমি বলবো, সে বলবে, আমরা শুধু শুনবো। আর কালিমায়ে তাইয়্যিবা সবাই একসঙ্গে পড়বো ইনশাআল্লাহ। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লা শারীকা লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা রব নেই।
আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। এবার আমরা কালিমা পড়ব একসাথে ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই তিনি আমাদের মধ্যে আমাদেরই একজন ভাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।